আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে অ্যা ইলেকট্রিসিটি বিল যে পরিশোধ করেছেন সেটি দেখতে পারবেন। যেমন আপনি ডেস্ক অফিসে গিয়ে বা বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন, ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন বা বিকাশের মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। তো আপনি যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছেন সেটি অনুমোদন হয়েছে কিনা বা সেটি পেইড হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনারা ঘরে বসেই বিকাশ অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। তো সেটি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমরা চলে যাব সর্বপ্রথম বিকাশ অ্যাপসে। তো বিকাশ অ্যাপসটি ওপেন করার পর আমরা পে বিলে ক্লিক করব। যেহেতু আমরা ইলেকট্রিসিটি বিল পরিশোধ হয়েছে কিনা সেটি দেখব। তো আমরা পে বিলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা বিদ্যুতে ক্লিক করব। এরপরে এখানে অসংখ্য অ্যা ব্যা যেই বাংলাদেশের যেই বিদ্যুতের কোম্পানিগুলো রয়েছে, যেমন হচ্ছে পল্লী বিদ্যুৎ, নেসকো, ডিপিডিসি অনেকগুলোই আরও রয়েছে, সেটা আমি নাই বলি। তো আমি যেহেতু পল্লী বিদ্যুতের আন্ডারে আছি, তো আমি এই পল্লী বিদ্যুতেই সিলেক্ট করব। আমি হচ্ছে প্রিপেড মিটার ইউজ করতেছি। তো আমি প্রিপেডে ক্লিক করব, সরি পোস্টপেড। ক্লিক করার পর এখানে আপনি যে মাসের বিদ্যুৎ বিলটি সাবমিট করেছেন সেটা ব্যাংকের মাধ্যমে হোক বা হচ্ছে আপনি বিক অ্যা পল্লী বিদ্যুৎ অফিসে বা ডেস্কের অফিসে গিয়ে যে আপনি বিদ্যুৎ বিলটি সাবমিট করেছেন, সেটাও আপনি অ্যা এখানে বসে দেখতে পারবেন। তো আমি যেহেতু জানুয়ারি ২৬ বিদ্যুৎ বিলটি সাবমিট করেছি সেটি বিকাশের মাধ্যমে। তো আমি এখন আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিব। অ্যাকাউন্ট নাম্বার বা হচ্ছে গ্রাহক নেম বা হচ্ছে গ্রাহক নাম্বার অথবা হিসাব নং, সেটি আপনারা এখানে নাম্বারটি দিবেন, যেটা আপনারা ইতিমধ্যে জানেন। তো জাস্ট এখানে পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে আপনার যেই বিদ্যুৎ বিলটি রয়েছে সেটি সাবমিট দেখাবে। যদি আপনি সাবমিট করে থাকেন তাহলে অবশ্যই সাবমিট দেখাবে। আর যদি বিদ্যুৎ বিলটি পরিশোধ করে না থাকেন বা সাবমিট না করে থাকেন সেটি কিন্তু এখানে দেখিয়ে দিবে যে আপনার কত টাকা সাবমিট করতে হবে সেটি দেখাবে। স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন পেইড। যদি আপনার আম বিদ্যুৎ বিল সাবমিট না হতো তাহলে এখানে অ্যামাউন্ট শো করবে এবং হচ্ছে স্ট্যাটাসে আনপেইড শো করবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।